গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা ঠিক না বেঠে? ইমানের আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক না বেঠে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারী ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আমি আশা করছি এই অঞ্চলের মা বোনেরা ধার্মিক, পর্দা প্রিয়, ফরজ প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলি না আমিন। বেহায়া নারী ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা ঠিক না ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আগামী বাংলাদেশের ক্ষমতা দাড়ি টুপি ওনাদের হাতে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অন্তত পক্ষে আপনাদের রায়পুরার এমপি হিসেবে জামান ভাইকে দেখতে চাই, ঠিক কিনা ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? কারা কারা জামান ভাইকে ভোট দিব হাত তুলে দেখাই। মাঝখানে যারা ভোটার হয় নাই হাত তুলে নাই, মাশাআল্লাহ। তবে সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মাশাআল্লাহ। বিগত 16টা বছর আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম, ঠিক কিনা? আপনারা জমে গিয়েছেন নাকি? আপনারা প্রোগ্রাম একটু পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। যদি আপনারা না চান এখনই শেষ করে দিব, শেষ করে দিব। দেখি তোর ইমান তাজা আছে কিনা। নারে তাকবীর, আল কোরআনের আলো। স্লোগানটা একটু চেঞ্জ করলে কেমন হবে? জন্মের পর থেকে শুনে আসছি আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। এটা তো জানতে হবে, ঠিক কিনা? তবে একটু স্লোগানটা চেঞ্জ করে দিবেন আপনারা, পারবেন না ইনশাআল্লাহ? আমি বলি আল কোরআনের আলো, আপনারা বলেন সংসদে জ্বালো, ইনশাআল্লাহ, ঠিক আছে? আল কোরআনের আলো, সংসদে জ্বালো, নারে তাকবীর, মনে থাকবে ইনশাআল্লাহ। এক ধরনের শিক্ষিত শয়তান বিগত বছরগুলোতে আমাদের অনেক কষ্ট দিয়েছে, ঠিক কিনা? এখন যদি একটু ইমানে আওয়াজ দিয়ে এই লাইনটা বলতে পারি, শিক্ষিত শয়তান, ভালো লাগবে না ইনশাআল্লাহ? কারণ আমরা চাই না এই ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, ঠিক কিনা? এই ফ্যাসিবাদের পক্ষে, এই নাফরমানদের পক্ষে, দেশদ্রোহীদের পক্ষে যারা এই কথা বলছে, শেষমেশ তাদেরকেই চলে যেতে হচ্ছে দুনিয়া ছেড়ে, ঠিক কিনা? ওসমান হাদি ভাই চলে গিয়েছে, কিন্তু লক্ষ ওসমান হাদি জন্ম নিয়েছে, কথা ঠিক কিনা? একবার জোরে সোরে বলেন তো, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ কমে গিয়েছে, আপনাদের আওয়াজ নাই, আমাদের গানও নাই, ঠিক।